আমি আমার বান্ধবীর স্বামীকে বিয়ে করি। আমার যখন অনার্সে পড়ি তখন আমার বান্ধবীর বিয়ে হয়ে যায়। আমার বান্ধবীর বাবা বেঁচে ছিল না, তার মা ছিল। আমার বান্ধবীর মামারা দেখে শুনে একটা ভালো ছেলের সাথে আমার বান্ধবীর বিয়ে দিয়ে দেয়। তো বিয়ের 2 বছরের মাথায় আমার বান্ধবীর মাও মারা যান। তো আমার সাথে আমার বান্ধবীর সম্পর্কটা বান্ধবীর থেকেও বোনের মতো বেশি ছিল, কারণ আমি ওকে খুব ভালোবাসতাম আর ও আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ করে একদিন শুনি আমার বান্ধবীর বাচ্চা কনসেপ্ট করছে, কিন্তু ও অনেকটা অসুস্থ। আবার আমার বান্ধবীর শ্বশুরবাড়িতে তেমন কেউ ছিল না। আমার বান্ধবীর হাজব্যান্ডের 2 ভাই ছিল। তো ওর একটা দেবর ছিল, সে বাহিরে থাকে, আর ওর হাজব্যান্ড। তাই ওকে দেখাশোনা করার মতো কেউই ছিল না। যেহেতু ও অনেকটা অসুস্থ, সেহেতু আমি ওর বাসায় চলে যাই। ও আমাকে বলছিল তুই আমার বাসায় থাক, আর ওর বাসা থেকে আমার যে কলেজটা পড়ি সেটাও অনেক কাছে। হঠাৎ করে দেখতে দেখতে বান্ধবীর ডেলিভারি ডেট চলে আসে। তো আমি আর ওর হাজব্যান্ড ওকে নিয়ে ক্লিনিকে চলে যাই। তো ক্লিনিকে যাওয়ার পর আমার বান্ধবীর একটা মেয়ে হয়। তো মেয়েটা খুব সুস্থ, কিন্তু আমার বান্ধবী অসুস্থ। ও আর ক্লিনিক থেকে বাসায় ফিরতে পারে নাই, কারণ ওর ওখানে 3 দিন থাকার পরে ও মারা যায়। আমার বান্ধবীর হাজব্যান্ড খুব ভেঙে পড়ে। ও ছোট বাচ্চা, কে দেখভাল করবে? তো আমি বাচ্চাটাকে নিয়ে আমার বাবার বাসায় চলে আসি। তো এভাবে করে আরও 6 মাস কেটে যায়। এর ভিতরে আমার বাসা থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। তো আমি একটা ছেলের সাথে রিলেশন করি, সেটা আমি আমার বাবা মাকে জানানোর পরে তারা বলে ঠিক আছে, তার ছেলের বাড়ি থেকে প্রস্তাব নিয়ে আসতে বলো। ওকে বলার পরে ওরা ওর ফ্যামিলি থেকে প্রস্তাব নিয়ে আসে। আসার পর আমাদের বিয়ের 3 তারিখও ঠিক হয়ে যায়। তারপর আমি আমার হবু হাজব্যান্ড আর আমার শ্বশুরবাড়ির লোকজনকে আমার বান্ধবী মেয়েটার কথা বলি যে ওকে আমি দেখভাল করেছি, আমি ওকে নিয়ে যাব আমার সঙ্গে। কিন্তু তারা কিছুতেই রাজি না, এমনকি আমার হবু হাজব্যান্ডও রাজি না। এটা অসম্ভব ব্যাপার যে অন্য একজনের মেয়েকে কেন আমরা নিব। তারা তো কিছুতেই রাজি না। তো আমি এখন কী করব কিছুই বুঝতে পারিনি। তো সেটা শোনার পর আমার বান্ধবীর হাজব্যান্ড তার মেয়েটাকে তার কাছে নিয়ে যায়। একজনকে রাখে ওকে ওর দেখভাল করার জন্য, কিন্তু মেয়েটা কিছুতেই তার কাছে থাকতে চায় না, খুব কান্নাকাটি করে, এমনকি অসুস্থ হয়ে পড়েছে। এটা শোনার পর আমি আমার বান্ধবীর বাসায় চলে যাই। আবার গিয়ে দেখি মেয়েটা অনেকটাই অসুস্থ, ওকে ক্লিনিকেও ভর্তি করতে হয়েছে। মানে ওর অবস্থা খুবই খারাপ, খুবই কষ্ট লাগছিল, কিন্তু কি করব কিছুই বুঝে উঠতে পারিনি। আমার মা আমাকে আর আমার বান্ধবীর হাজব্যান্ডকে দুজনকে পাশাপাশি বসিয়ে বলে, দেখো তোমাদের এই মেয়েটার কি হবে? আমার মেয়ের তো বিয়ে হয়ে যাবে অন্য কোথাও, তবে তোমার মেয়েটাকে কে দেখবে? তার চাইতে তুমি আমার মেয়েকে বিয়ে করো। আমি বলি, মা এটা কেমন কথা বলছো? বলে, না, এছাড়া আর কিছুই করার নেই। ওই ছোট্ট বাচ্চাটার মুখের দিক তাকিয়ে তোদের এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে। তো অবশেষে ঠিক করলাম, আচ্ছা ঠিক আছে আমরা বিয়ে করব। তো আমরা বিয়ে করেছি। আমাদের সংসারে 7 বছর পূর্ণ হলো। মেয়েটা বড় হয়ে গেছে, আমার আর একটা ছেলেও হয়েছে আলহামদুলিল্লাহ। এখন খুব ভালোই আছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এটা সম্পূর্ণ একটা কাহিনী। যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।